প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিটা হঠাৎ করে আবার প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছে। এবারের যে উত্তপ্ততা, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন এবং মারাত্মক। 5টি ঘটনা যেটা বাংলাদেশের জন্য অনন্য অর্জনের কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে যাচ্ছে। বাংলাদেশ বড় কোনো সুখবর পাবে। কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান। আওয়ামী লীগকে ভঙ্গ দেওয়া হবে। অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না, আগে খুব বলতাম, আগে ইচ্ছা মতো আসলে বাজ দিতাম। বলি না, কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি, আমাদের লোকজন দেশ চালায়। আওয়ামী লীগ এখন ওরা এতিম। ইন্ডিয়া হাসিনা ওয়াকার একসাথে মিলা সেই আগের স্ক্রিপ্ট বিএনপি না বুঝে ওইটা খেয়ে ফেলছিল। এখন আর বুঝেছে কিনা জানি না। রাজনৈতিক আশ্রয়ে আছেন, কিন্তু এই দীর্ঘ নীরবতার পেছনে কি শুধু রাজনৈতিক কারণ, নাকি এর সাথে জড়িয়ে আছে ভয়াবহ শারীরিক জটিলতা? সবচাইতে আতঙ্কের খবর হলো 13ই নভেম্বর শেখ হাসিনার রায়কে বানচাল করতে সারা দেশে সহিংসতার ব্যাপক আয়োজন করেছে সন্ত্রাসী পলাতক দল হাসিনা। জিহ্বা অবশ, শরীর প্রায় অচল, কিন্তু মস্তিষ্ক এখনো ভয়ঙ্কর। ভারতে বসে 227 জনকে হত্যার লাইসেন্স দেয়া সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে চলেছে? সাবাস সাবাস সাবাস, ঘটনা তো ঘটছে, খেলাও শুরু হয়ে গেছে। দর্শক, আমার একটু গরম লাগতেছে, কারণ যে খবরটা এটা আসলে গরম খবর। মাত্র কয়েকটা দিন এরপরই আসছে সেই 13ই নভেম্বর। সেদিন উন্মোচিত হবে এমন এক সত্য যা বদলে দিতে পারে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র। গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিহ্বার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিহ্বার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিক মতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সবচাইতে আতঙ্কের খবর হলো 13ই নভেম্বর শেখ হাসিনার রায়কে বানচাল করতে সারা দেশে সহিংসতার ব্যাপক আয়োজন করেছে সন্ত্রাসী পলাতক দল হাসিনা এবং তাদের গুপ্ত সন্ত্রাসীরা। খারাপ খবর, ভালো খবর। এই যে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা, 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় ফার্স্ট পেজে কতটি খবর? 9টি খবর। প্রথম পৃষ্ঠায় আসে 9টা খবর, আর শেষ পৃষ্ঠায় আছে 7টা খবর। সবগুলো খবরই ভয়ের, আতঙ্কের। কিন্তু ভালো খবর কি? এই যে দেখেন 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, এটা সবচাইতে ভয়ঙ্কর খবর। আবার এইটাই সবচাইতে ভালো খবর। কিভাবে ভালো খবর? এই যে 13ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে সবচাইতে খুনি, সন্ত্রাসী, ধর্ষক, লুটপাটকারী দলের প্রথম স্বৈরশাসক শেখ হাসিনার মেয়ে, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার গণহত্যার রায় 13ই নভেম্বর। এই রায়কে বানচাল করতে শেখ হাসিনার অনেক উদ্যোগ নিয়েছে। এটা নেতৃত্ব দিচ্ছে আসাদুজ্জামান খান কামাল, ওই যে খুনি কসাই আসাদুজ্জামান কসাই কামাল। আবার এটা ভালো খবর কেন? এই খবরটা সহিংসতার আগেই আমাদের দেশপ্রেমিক সাংবাদিকরা জানতে পেরেছে। এটা একটা ভালো খবর। কিছু না কিছু এখন তার অপসারণের ব্যবস্থা নেওয়া যাবে, উদ্যোগ নিতে পারবে যারা দেশপ্রেমিক আছে পুলিশের ভিতরে। এখানে দেখেন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় সন্ত্রাসীরা। আদালত পাড়ায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমা হামলা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে কে? কসাই কামাল, আসাদুজ্জামান খান কামাল। সহায়তা দিচ্ছে কে? ওই যে ডিবির মিথ্যুক মনিরুল, প্রতিভাবান মিথ্যাবাদী মনিরুল। বাংলাদেশে 4টা প্রতিভাবান মিথ্যাবাদী ছিল আওয়ামী লীগের সময়। 1 মনিরুল, 2 হানিফ, 3 হারুন, 4 হাসান মাহমুদ, হাসাও মাহমুদ। এদের মিথ্যুকুল শিরোমণি হইল শেখ হাসিনা। এই খবরটা জানতে পারাটাই একটি ভালো খবর। তারা সহিংসতা করবে, এটা যেমন খারাপ খবর, এইটা আমরা আগেই জানতে পেরেছি, এটা একটা ভালো খবর। সিপাহী জনতার বিপ্লব, এই যে দেখেন পুরোনো দিনের সেই ছবি, এরকমই ছিল দিনটি, দেখতে পেরেছেন? সিপাহী জনতার বিপ্লবের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 নভেম্বর এই দিনটি অনন্য। 1975 সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার মিলিত এক বিপ্লব সংগঠিত হয়েছিল। এই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে। অর্থাৎ ভারতের সকল অপকর্মের পরিকল্পনা তাৎক্ষণিকভাবে সেই সময়ের জন্য নস্যাৎ হয়ে গিয়েছিল। শক্তির সব ষড়যন্ত্র সুসংহত হয়েছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। ফলে 7 নভেম্বর দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। 7 নভেম্বর যদি ঐতিহাসিক দিবস হয়, তাহলে এই দিবসে প্রধান নায়ককে শহীদ রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, একচ্ছত্র সন্দেহাতীত দেশপ্রেমিক জিয়াউর রহমান। তার অনেক ভুল থাকতে পারে, কিন্তু দেশপ্রেমিক তিনি। আর এর সাথে আরো কিছু নায়ক আছে। মহানায়ক হইল জিয়াউর রহমান এই দিনের। আর এই দিনের প্রেক্ষাপট তৈরি করেছেন
মেজর ডালিম, বজলুল হুদা, মহিউদ্দিন, এই লোকগুলো। যদিও এই লোকগুলোকে জাতি এখন ভিলেন হিসেবে দেখে। ৭৫-এর পট পরিবর্তনের পর ৩, ৪, ৫ নভেম্বর বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ঠিক শেখ হাসিনা পালানোর পর ৬, ৫, ৬, ৭, ৮ এই ৪ দিন ছিল সরকারবিহীন। ৭৫-এর পট পরিবর্তনের পর যেমন ভারতের আধিপত্যবাদের শক্তি নস্যাৎ হয়ে গিয়েছে, ধুলায় মিশে গিয়েছে, ঠিক একইভাবে ২০২৪-এর গণ আন্দোলনের, রক্তাক্ত গণ আন্দোলনের পর ভারতের শক্তি কিছুটা দুর্বল হয়েছে। তবে সত্যি এবং সত্য কথা হলো ৭৫-এর পট পরিবর্তনের সময় বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণরূপে বাংলাদেশের পক্ষে ছিল। এ কারণে পরিস্থিতি উত্তরণ বেশি সহজ হয়েছে। কিন্তু ২৪-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের সেনাবাহিনী পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে নেই। তারা কার্যত আংশিকভাবে ভারতের কমান্ডের অধীনে, যে কারণে ডক্টর ইউনূসের সরকারকে তারা পূর্ণভাবে সহযোগিতা করছে না। এবং এটার নাম্বার 1 ভিলেন হলো ওয়াকার। এই হলো আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। ফার্স্ট পেজে 9টি, শেষ পৃষ্ঠায় 7টি। ভিতরের খবর থেকে ভিতরের দু একটা খবর আপনাদেরকে শোনাই যদি গুরুত্বপূর্ণ থাকে। অবশেষে সিলেট 4 আসনের নির্বাচনে রাজি আরিফুল হক। চেয়ারপারসনের বাসভবনে তলব করে নির্বাচন করার নির্দেশ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি নির্বাচন করতে চান নাই। নিউ ইয়র্কের প্রতিধ্বনি বাংলাদেশের নির্বাচনে জোহরান মামদানির কথা বলা হয়েছে এখানে। শহীদ কামরুল লিখেছেন, সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক, ফ্রাই ইউনিভার্সিটি, বার্লিন, জার্মান। ৭ নভেম্বর সংস্কারের নবযাত্রা। ইসলামের দায়িত্ববোধ দর্শন। জ্বরে যে আমল শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহিল কাবীর, আউযু বিল্লাহিল আযীম, মিন শাররি কুল্লি ইরকিন নারিন ওয়া মিন শাররি হাররিন নার। অর্থাৎ নার মানে আগুন, গরম। জ্বরের দোয়া এখানে এটা শেখানো হয়েছে। গাজায় শিশুদের টিকাদান শুরু জাতিসংঘের। ট্রাম্পের সর্বময় ক্ষমতায় চপেটাঘাত। যে শিখা জ্বলে উঠেছিল ৭ই নভেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি এই যে বড় ছাপা ছেপেছে আমার দেশ। আমার দেশ হইল প্রকৃতপক্ষে দেশপ্রেমিকদের পত্রিকা। জেনারেল জিয়ার ক্ষমতায় আসার পটভূমি সিরাজুর রহমান। দম বন্ধ হওয়ার মতো সেই ৭২ ঘন্টা। এলাহি নেওয়াজ খান। প্রথম কলামটি লিখেছেন মাহবুবুল্লাহ। ৭ই নভেম্বর ১৯৭৫ বর্ষা বিপ্লব, মানে ২৪-এর বর্ষা বিপ্লব। আব্দুল লতিফ মাসুম। বিএনপির একটা ছাত্রী আছে না ছাত্র দলের, হামিম কি বাড়ি হামিম, এই যে জিএস পার্টি ছিল ডাকসু, ও বলছে আমার দেশ নাকি বিএনপি বিরোধী পত্রিকা। ওর বাস্টারের ছেলে প্রথম আলোর কথা দেখে না। ওরা প্রথম আলো বিএনপির পক্ষে, বেটা ছোট লোক টাউট বুদ্ধি নেই। তোদের কারণে জিয়া পরিবার এই নৃশংসতার শিকার হয়, বারবার অত্যাচারের শিকার হয়। অথর্ব ফবল এগুলা নাকি মেধাবী, এরা কোনো একটা প্রচার মাধ্যম নাই এই দলের ছোট লোকদের। অবশেষে আমাদের জল্পনা কল্পনা সত্য হতে যাচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত জামাতের সাথেই সমঝোতা যাবে এনসিপি। অবস্থা দৃষ্টি এটাই মনে হচ্ছে। আমি কয়েকটা আলোচনায় বলেছি, আপনারা যারা আমাদের দর্শক, আপনাদের মনে থাকার কথা, আর যারা শুনেন নাই তাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি অনেকবার বলেছি যে এনসিপি ঘুরিয়ে ফিরিয়ে জামাতের সাথে যোগ করতে বাধ্য হবে তাদের বেঁচে থাকার স্বার্থে, তাদের অস্তিত্বের স্বার্থে এবং তাদের ভবিষ্যতের স্বার্থে। কারণ এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপি বিরোধিতার রাজনীতি। এনসিপির ভবিষ্যৎ সফলতাই হচ্ছে যে বাংলাদেশে বিএনপি চাঁদাবাজি, আকাম, ভারতের দালালি করতে যে আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে, তারপরে যে রাজনৈতিক ফাঁকা জায়গাটা থাকবে ওইটা হবে এনসিপি। এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি। বাংলাদেশে বিএনপি বড় দল ছিল, এমনকি বিএনপি কিংস পার্টি ছিল। তা একটু ঘুরিয়ে ফিরিয়ে বা অন্য উপায়ে জনগণকে বুঝতে না দিয়ে এটা কিংস পার্টি হতে পারে, সরকারের সাথে যে দূরত্ব এটা নাটক হতে পারে। তো বিএনপি হচ্ছে, এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি, বড় দল যার ক্ষমতায় আসবে। আর বিএনপি থাকবে না, বিএনপি ধ্বংস অনিবার্য। কারণ একটা দল ধ্বংস হওয়ার জন্য যত উপাদান থাকা দরকার বিএনপির মধ্যে সব আছে। তো দর্শক, এই জায়গায় এনসিপির সাথে বিএনপি যায় না, যদি চেষ্টা করছে, একটা অঙ্ক চেষ্টা করছে, এখনো দর কষাকষি চলছে। তাহলে এনসিপি যে এককভাবে নির্বাচন, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।